আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের সবাইকে এই দিনের একটি সুন্দর মজলিসে বসার সময় করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে যে আমি বিষয়টা নিয়ে বলবো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ভয়ানক ও মারাত্মক বিষয়। বিষয়টি হচ্ছে নাফস। নাফস কি জিনিস? আমরা সাধারণত নাফস নিয়ে পর্যালোচনা খুব কমই করেছি, বা নিজেরা রিসার্চ খুব কমই করেছি, বা কোনো স্কুল কলেজেও পড়িনি, বা আমাদের কোনো মসজিদেও কম শুনেছি, বা বাপ দাদারাও আমাদেরকে কোনোদিন শোনায়নি যে নাফস জিনিসটা কি। তো আলহামদুলিল্লাহ আমাদের ইসলামে এই নাফস জিনিসটা কি পুরানো হাদিসে খুব সুন্দরভাবে ব্যাখ্যা এসছে, যেগুলো অন্য কোনো ধর্মেতে বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই নাফস কি জিনিস এটাকে ব্যাখ্যা করা হয়নি, যতটা আমাদের ইসলামে কোরআনে ও হাদিসে ব্যাখ্যা করা হয়েছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নাফস কি। যে নাফস কি জিনিস জেনে যাবে, সে নিজেকে কন্ট্রোলও করতে পারবে, নিজের শান্তিতেও থাকতে পারবে, এবং তার জন্য আল্লাহর ইবাদত করাও সহজ হয়ে যাবে। কিন্তু আমরা তো অধিকাংশ নাফস কি জিনিস জানি না। তো প্রথমে জানি যে নাফস কি জিনিস। নাফস হচ্ছে মানুষের কামনা, বাসনা, চাহিদা, উচ্চ আকাঙ্ক্ষা, এসবগুলোকে হচ্ছে নাফস বলে। এগুলোকে আরেক ভাষায় বলা হয় প্রবৃত্তি। মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে নাফসের মধ্যে কিছু কিছু চাহিদাগুলোকে ইনপুট করে দেয়। যেমন ক্ষুধার চাহিদা, যৌবনের চাহিদা, ক্ষমতার চাহিদা, লোভ ও লালসা, অর্থের চাহিদা, বিলাসিতা, এইসব জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের মধ্যে ইনপুট করে দিয়েছে। কেন? এইসব ইনপুট করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় আমার ইবাদত করুক। তো আমরা কি জানি মানুষ্য সৃষ্টির উদ্দেশ্য কি? ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। সোজা ভাষায় আল্লাহ বলে দিচ্ছে ইবাদতের জন্য। তো আমরাও বুঝে গেছি, তো ইবাদত করব। কিন্তু ইবাদত করা কি অতই সহজ? আল্লাহ সহজভাবে কি ইবাদত নেবে? দেবে না। সেখানে কি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? মানুষের নাফসের মধ্যে অনেক কিছু চাহিদাগুলোকে ইনপুট করে দিয়েছে। এসব চাহিদাগুলোকে ইনপুট করে দিয়েছে দুঃখ, কষ্ট, অনেক রকম পরীক্ষা ইনপুট করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এবার আমার ইবাদত করো। এই সব ঝামেলার মধ্যে দিয়ে ইবাদত করাটাই আল্লাহর কাছে হচ্ছে উত্তম। তুমি ফ্রি হয়ে নর্মাল সময় নিয়ে ওই রকম ইবাদতের কোনো দাম নেই। যেমন এখনকার বয়স হয়ে গেলে বুড়োরা সমস্ত কাজ কাম গুছিয়ে আর কিছু থাকে না, মসজিদে গিয়েই বসে আছে। সেই ইবাদতের দাম বেশি না আমাদের এই যৌবনকালে অনেক কিছু ত্যাগ করে, অনেক কিছু খয়েস ত্যাগ করে এই সময়টা যে বার করছে, এই জিনিসটা বেশি উত্তম আল্লাহর কাছে। অবশ্যই এই সময়টা। এর প্রমাণ একটা আয়াতেই পাওয়া যায়, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন যে তোমরা কি মনে করেছো ঈমান এনেছি বললেই কি আমি ছেড়ে দেবো? তোমাদেরকে আমি পরীক্ষা করব। অবশ্যই পরীক্ষা করবো। তো এই পরীক্ষাগুলো হচ্ছে এইগুলোই, যেগুলো নাফসের মধ্যে ইনপুট করা আছে, এগুলো থেকে নিজেকে কন্ট্রোল করে আল্লাহর ইবাদত করা। যে সমস্ত চাহিদাগুলো আছে সেগুলোকে ত্যাগ করে তুমি এগুলোকে আমার ইবাদত করো, তবে সেটা হবে উত্তম। সেটাই ইমানের টেস্ট। যার যত ইমান ভালো হবে সে নাফসকে তত ভালো ত্যাগ করবে এবং আল্লাহর ইবাদত করতে পারবে। আর একটা আয়াতে আছে, এটা খুব সুন্দর আয়াত। এটা আমি বরাবরই বলি যে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত। মানুষকে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মানুষকে সুশোভিত করা হয়েছে প্রভৃতির ভালোবাসা, নারী সন্তান। প্রথম হচ্ছে নারী আর সন্তান মানুষের মধ্যে ইনপুট করা আছে। তারপরে বলছে রাশি রাশি সোনা রূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্য ক্ষেত্র। নারী আর সন্তান সন্ততি তো আমরা সবাই ভালোবাসি, এটা একটা এখানে বোঝা গেল আমাদের নাফসের মধ্যে ইনপুট করা আছে চাহিদা। আর তো রাশি রাশি সোনা রূপা, সোনা রূপার মধ্যেও অ্যাট্রাকশন আছে, অটোমেটিক আছে মানুষের, বিশেষ করে মেয়েদের সোনার প্রতি একটা অ্যাট্রাকশন আলাদা। চিহ্নিত ঘোড়া, তখনকার জামানায় চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্য ক্ষেত্র। মানে এখনকার জামানায় যদি ওটা অ্যাপ্লাই করি, এখন হবে ঘোড়াগুলোকে আমরা গাড়ির মধ্যে যানবাহন, গবাদি পশু ও শস্য ক্ষেত্র, বিজনেস টিজনেস, আমরা কাজ কারবার এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির মধ্যে আকর্ষণটাকে ইনপুট করে দিয়েছে। ঠিক আছে? তো এইগুলো মোটামুটি মানুষের মধ্যে চাহিদা থাকবে, এটা নর্মাল জিনিস। এই চাহিদাকে ত্যাগ করে আল্লাহর ইবাদত করতে হবে। এবারে আরেকটা খুব সুন্দর হাদিস, যে যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলে, প্রথমে জান্নাত সৃষ্টি করে বলে যাও তুমি যে জান্নাতটাকে দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে বলে হে আল্লাহ, আপনার কসম, এত সুন্দর ওখানে জিনিস, আকর্ষণীয় জিনিস, আরাম মওজ রেখেছেন আপনি, সবাই জান্নাতে যেতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আচ্ছা। তখন আল্লাহ কি করেছে, জান্নাতকে আবার দুঃখ কষ্ট, হালাল হারাম, আল্লাহর ইবাদত বান্দেগি সব জিনিস দিয়ে ঘিরে দিয়েছে। বলে এবারে যাও। তখন আবার গিয়ে জিবরাইল আলাইহিস সালাম ঘুরে এসে বলছে হে আল্লাহ, আপনি ওখানে এমন এমন কষ্ট, বিপদ আপদ, পরীক্ষা, হালাল হারাম বেঁচে এত রেস্ট্রিকশন রেখে দিয়েছে যে কোনো মানুষই যেতে পারবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জাহান্নামকে সৃষ্টি করে তখন জিবরিল আলাইহিস সালামকে বলছে যাও তুমি গিয়ে জাহান্নামটাকে দেখে এসো। তখন জাহান্নামে গিয়ে দেখছে যে ওখানে এত আযাব, এত দুঃখ কষ্ট, ওখানে মানুষের এমন এমন শাস্তি হচ্ছে যে সেখানে দেখে সে কেউ মানুষ যেতে চাইবে না, এত ভয় লাগবে যে সে যেতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আচ্ছা, তো ওই তখন আবার জিবরিল আলাইহিস সালাম ফিরে এসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জাহান্নামকে মানে আরাম আয়েশ সমস্ত দুনিয়ার আকর্ষণীয় জিনিস দিয়ে ঘিরে দেয়, বলে এবার গিয়ে দেখো। তখন জিবরিল আলাইহিস সালাম দেখে এসে বলে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওখানে এত আকর্ষণীয় জিনিস আছে যে সবাই স্লিপ খেয়ে খেয়ে জাহান্নামে চলে যাবে, কেউ নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে আমাদের এর থেকে শিক্ষা হলো যে যে সমস্ত জিনিসগুলোর মধ্যে আকর্ষণ বেশি আছে সেগুলো অ্যাকচুয়ালি জাহান্নাম যাওয়ার পথ। আর যে জিনিসের মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে, বালা মুসিবত আছে, আল্লাহর ইবাদত করতে হবে অনেক কষ্টের সাথে, সেই জিনিসগুলো মূল্যে তোমাকে জান্নাতের পথ দেখাবে। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা ভাবতে হবে যে নাফসের গোলামতি করা যাবে না, নাফসকে কন্ট্রোল করে আল্লাহর ইবাদত করতে হবে। আরেকটা হাদিস আছে, এটা মুসলিম শরীফের হাদিস, যে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় জিনিস দ্বারা। এটি সারসংক্ষেপ এই হাদিসটা। তো এই জন্য দেখো যে আমরা নাফসকে দমন করাটাই হচ্ছে মূল কাজ। ঠিক আছে, তো কেউ যদি এইসব নাফসকে দমন করে চলে দুনিয়াতে, হালাল হারাম বেঁচে চললো, সৎ ভাবে চললো, সহজ সরল ভাবে জীবনযাপন করতে এসে, মোটামুটি তাকে দুনিয়াতে একদম নিগলেক্ট করে দেবে। সে একদম সহজ সরল ছেলে হয়ে যাবে, তার সঙ্গে কেউ ভালো মিশবে না, যেহেতু সে হালাল হারাম বেঁচে চলবে, আল্লাহর ইবাদত করবে, দুনিয়াবিক আকর্ষণকে ত্যাগ করে থাকবে, হ্যাঁ নাফসকে একদম পরিত্যাগ করে আল্লাহর ইবাদত করবে, সে দুনিয়ায় হয়ে যাবে একদম একা হয়ে যাবে আর সহজ সরল হয়ে যাবে, তার সাথে কেউ থাকবে না বা মিশতেও চাইবে না, এটা দুনিয়াবিক নীতি। তো এই যে একটা হাদিস আছে যে জান্নাতে সবচেয়ে বেশি হবে সরল ও সহজ মনের মানুষ, সাদাসিধে মানুষ জান্নাতে বেশি হবে, আর জাহান্নামকে পরিপূর্ণ করা হবে একদম রূঢ় স্বভাবের অহংকারী মানুষকে বেশি জাহান্নামকে পরিপূর্ণ করা হবে। আরেকটা হাদিস আছে না, সেই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত স্বর্গ। তো নাফসের গোলামতি করলে তুমি অটোমেটিক তোমার জন্য দুনিয়াটা জেলখানা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, তোমাকে সবাই ত্যাগ করবে। আর ক্লোজ যারা, তোমার মধ্যে আর দুনিয়াবি কোনো অ্যাট্রাকশন না থাকলে তারা তোমার সাথে থেকে মজা পাবে না, বেকার মনে করবে। আর একটা আয়াত আছে, খুব সুন্দর আয়াত, যে এটা সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছে তুমি ততক্ষণ পর্যন্ত না আমার প্রিয় হবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কোনো প্রিয় জিনিস আমার জন্য ত্যাগ করবে। আয়াতটা দেখো, মানে যে যে জিনিসটা আমার সবচেয়ে প্রিয় সেই জিনিসটা আল্লাহর ওয়াস্তে আমাকে ত্যাগ করতে হবে। আমাদের সবচেয়ে প্রিয় জিনিস কি? যৌবন। এই সময়টা যে যে আল্লাহর জন্য ত্যাগ করবে তাহলে আল্লাহ তার থেকে উত্তম যাজা দেবে ইনশাআল্লাহ। ওই জন্য বলেছে না যৌবনের ইবাদত সবচেয়ে বেশি দামি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণী মানুষকে আরশের ছায়া দেবে, তার মধ্যে এক শ্রেণী হবে যৌবনকালের ইবাদতকারী ছেলে। যৌবনের দাম খুব বেশি। তো পরীক্ষা, এই যে আমাদের যৌবনের মধ্যে অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি থাকে, দুনিয়াবি সব জিনিসের অ্যাট্রাকশনটা এই সময় সবচেয়ে বেশি থাকে। এই সময়টা ত্যাগ করা মানেই হচ্ছে তুমি মুমিন হবে। আর আল্লাহ সবচেয়ে বেশি পছন্দকারী যৌবন বয়সে ত্যাগ, কেন বুড়ো বয়সে বাঘ তো শিকার করা ছেড়ে দেয় কিনা, আসল ত্যাগ হবে যৌবন বয়সে ত্যাগ করা, সব অ্যাট্রাকশন থেকেও তুমি ত্যাগ করে দিচ্ছ, সেটাই তো হবে না ভাবতে হবে এটা। তো এই গেল। এবারে সফল ব্যক্তি, আমরা সফল ব্যক্তি বলতে কাকে বুঝি? যে দুনিয়াবি টাকা ধন দৌলত আছে, নাম আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, তাকে সফল বলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছে? সূরা শামসে ৮ নম্বর আর ৯ নম্বর আয়াতে বলছে কদ আফলাহা মান যাক্কাহা, মানে সেই সফল কাম যে নিজের নাফসকে কন্ট্রোল করেছে। ৯ নম্বর আয়াতে বলছে অকাত খবা মান দাসসাহা, মানে সে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার নাফসকে কলুষিত করেছে, নাফসের গোলামতি করেছে। মানে নাফসকে কন্ট্রোল করলে তুমি সফল। নাফসকে আমাদের কন্ট্রোল করতে হবে, নাফসের যে সমস্ত চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে আল্লাহর ইবাদত করতে হবে। এবারে বলি নাফসের প্রকারভেদ। নাফসের অনেক ৩টে প্রকার আছে, ঠিক আছে? একটা হচ্ছে নাফসে আম্বারা, একটা নাফসে লাম্মারা, আর একটা হচ্ছে নাফসে মুতমাইন্না। প্রথমে বলি নাফসে আম্বারা, এটা হচ্ছে প্রতারক নাফস। মানে এই ক্যাটাগরির নাফসটা সবসময় তোমাকে মানে হারাম কাজের দিকে ডাকবে, অশ্লীল কাজের দিকে ডাকবে, যেগুলো দুনিয়াবি অ্যাট্রাকশন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে হারাম করে দিয়েছে সেই জিনিসে তোমাকে বেশি অশ্লীলতা দিয়ে ডাকবে, মানে অ্যাট্রাকশন চিজগুলো তোমাকে গুনাহগারির দিকে ডাকবে এই নাফসটা। তো এটা একটা আয়াত আছে সূরা ইউসুফের 53 নম্বর আয়াত, ইন্নান নাফস লাম মারাতুন বিসসুই,
প্রত্যেক নাফসই অশ্লীল ও মন্দ কাজের দিকে ডাকে। মানে নাফসের কাজই হচ্ছে অশ্লীল কাজের দিকে তোমাকে ডাকবে। নাফসের কাজ, এই নাফসটাকে বলা হচ্ছে আম্বারা। আমাদের এই নাফস, প্রত্যেক নাফস তোমাকে মন্দ কাজের দিকেই ডাকবে। এটা নাফসে আম্বারা। এটা নাফসে লাওয়ামা, মানে হচ্ছে যে নাফস অন্যায় অপরাধ গুনাহ করে দেওয়ার পর নিজে নিজে তওবা করছে, অনুশোচনা করছে যে আল্লাহ আল্লাহ আমি আর করবো না, এই গুনাহটা করে ফেলেছি, আজ তওবা করছি, কাল থেকে আর করবো না। এই যে তওবা করে ফিরে আসা, এটাকে বলে নাফসে লাওয়ামা। আর একটা ক্যাটাগরি হচ্ছে নাফসে মুতমাইন্না। একটা সূরা ফাজারের লাস্টে আয়াত আছে না, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন। তো ওখানে বলছে হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো আমার কাছে প্রশান্ত হয়ে, জান্নাতে প্রবেশ করো। তো ওই ক্যাটাগরির নাফসটা হচ্ছে একদম ফ্রেশ, সে কোনো গুনাহ করে না, সে সর্বদা আল্লাহর কাজেই ডাকবে। তো আমাদেরকে চেষ্টা করা হবে এই নাফসে আম্বারা থেকে লাওয়ামেতে আসা। প্রথমে ত্যাগ করে ক্ষমার মাঝখানে আসতে হবে যে আল্লাহ আমি করে ফেলেছি, তওবা করছি, অনুশোচনাকারী, মানে লাওয়ামাতে আসতে হবে। তারপরে আমাদেরকে চেষ্টা করতে হবে নাফসে মুতমাইন্নাতে পৌঁছতে, যে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা আমি কাজ করবো আল্লাহর জন্যই রাখবে। আর একটা পয়েন্ট আছে যে কে বড় শত্রু, শয়তান না নাফস? আমরা যে কোনো জিনিস গোনা করলে বা পাপ করলে সবসময় দোষারোপ করি শয়তানের ওপর, যে শয়তান এই কাজটা আমাদেরকে করিয়ে দিয়েছে, শয়তান আমাদের ওপর প্রভাব করে করিয়ে দিয়েছে এই কাজটা। কিন্তু অ্যাকচুয়াল কি শয়তান করাই? সবচেয়ে বড় অপরাধী তোমার অন্তরে ঢুকে আছে, সেটা হচ্ছে কি নাফস। কেন? শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয়, মানে শয়তান হচ্ছে অ্যাডভাইজার, আর মেন অপরাধী হচ্ছে নাফস, সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সে তোমাকে পরিচালনা করছে, তুই এই কাজটা কর। শয়তান তোমাকে ডাকলো, তুমি যে এই অন্যায়টা করছো। শয়তান ডাকছে যে তুই এই মদ খাসনি, মদ খাবি, আয় 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 করে ডাকছে। নাফস বলে চ না, একবারই তো খাবি, কি হবে, এই গিয়ে তোমাকে নাফস অন্তর থেকে সৃষ্টি করলে অ্যাট্রাকশনটা, তুমি গিয়ে খেয়ে নিলে। দুজনার হচ্ছে বন্ধু, নাফস আর শয়তান দুজনা মিলেই এই কাজটা পুরো পরিচালনা করে গুনার কাজের জন্য। এবারে যে শয়তানই যদি সবচেয়ে বড় অপরাধী হয়, তাহলে শয়তান যখন শয়তানি করেছিল, ইবলিস যখন শয়তান হয়েছে, তো শয়তানকে কে ওয়াসওয়াসা দিয়েছিল? সে তো নিজেই শয়তান। শয়তানের আগে কি কোনো শয়তান ছিল? ছিল না। তো শয়তানকেও শয়তানি কাজে ইবলিস হয়েছে ওই নাফসের জন্য, নাফসের গোলামতি করার জন্য ধোকায় পড়ে যায়। তো শয়তানও নাফসের গোলামতি করে অত বড়, আমরা কি জানি ইবলিস কত বড় একটা আল্লাহর ইবাদতকারী ছিল, কিন্তু সে আত্ম অহংকারে একদম নিকৃষ্ট হয়ে একদম শয়তানের সর্দার হয়ে গেল নাফসের গোলামতির জন্য। তো এই নাফস কি জিনিস দেখো, নাফসের গোলামতির জন্য ইবলিস এত বড় শয়তানের সর্দার হয়ে গেল। আমাদের নাফসকে মেন কাজ করতে হবে, আমাদের নাফসে নাফস কন্ট্রোল করলে তুমি আলহামদুলিল্লাহ ঠিক আল্লাহর ইবাদতে একদম মোটামুটি কষ্ট হবে না, খুব সহজভাবে করতে পারবে। আর একটা কথা, যে শয়তান, একটা খুব সুন্দর আয়াত আছে না সূরা ইব্রাহিমে 22 নম্বর আয়াত, যখন বিচার ফাইসালা হয়ে যাবে তখন শয়তান বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ওয়াদা করেছিল সেটা সত্যই, আর আমি যেটা ওয়াদা করেছি সেটা ভুল। তো তোমরা আমার উপর দোষারোপ করো না, তোমরা নিজেদের উপর দোষারোপ করো। তোমরা যে আমাকে শরীক করেছিলে এটা আমি ত্যাগ করলাম, তোমরা নিজেদের বুঝে নাও। শয়তান উইথড্র করে সরে যাবে। শয়তান যদি, আমরা শয়তানের গোলামতি করে যদি সব কাজ করি, সেই শয়তান কি কিয়ামতের দিন আমাদের কাছে থাকবে? শয়তান রিজেক্ট করে তোমাকে তোমার হালে রেখে সে পালাবে। তুমি তোমার বোঝো, আমি আমার বুঝো, সে নিজের নিয়ে পেরেশানি থাকবে। আমরা যে মানুষ্য জাতির সেরা সৃষ্টি, আল্লাহ সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছে মানুষ। কেন? এই নাফসের জন্য। কেন? আল্লাহ সবসময় চায় যে দুঃখ কষ্ট নাফসের চাহিদাকে ত্যাগ করে তুমি আমার ইবাদত করো। ফেরেশতাদের থেকেও তোমাকে উত্তম ক্যাটাগরিতে রেখে দেয়। আমরা ফেরেশতাদের জানি তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতেই লেগে থাকে 24 ঘন্টা, তাদের কাজই আল্লাহর ইবাদত করা। কিন্তু তাদের সৃষ্টি করা যে পুরো ডিফল্ট ভাবে যে সে একমাত্র আল্লাহর হুকুমই, আল্লাহর হুকুমই পালন করবে আর আল্লাহর ইবাদতই করবে, তার কাজই ওইটা। কিন্তু মানুষকে ফ্রি উইল দেওয়া হয়েছে, মানুষ চাইলে আল্লাহর ইবাদতও করতে পারবে, না চাইলে কুফরিও করতে পারবে, তোমার ইচ্ছা। তো আল্লাহ সেই নাফসটাকে ফিটিং করে দিয়ে, চাহিদাগুলো দিয়ে তুমি যদি আল্লাহর ইবাদত করো, সেইটা হবে আল্লাহর কাছে উত্তম। মানুষ তাহলে ফেরেশতাদের থেকেও উত্তম। আর একটা যে কথাই আছে যে মানুষ বলে আজকের এই কাজটা ফার্স্ট করবো আর লাস্ট করবো, একবারই করবো, এটাই শেষ পরিকল্পনা করে। এই কাজটা আজকের একটু মদ খেয়ে নি, কাল থেকে আর খাবো না। আজ থেকে জুয়া খেলে নি, কাল আর খেলবো না। বিশেষ করে ঈদেতে সব ছুটি থাকে, আজকের এই নামাজ পড়বো না, কালকের নামাজ পড়বো, আজ ফার্স্ট আজ লাস্ট। এইটা একটা নাফসের সবথেকে বড় একটা ধোঁকা। তোমাকে ওই যে একটা কাজ একবার করিয়ে দিল, মানে সে তোমাকে আস্তে আস্তে ডেকে নিল ওই কাজ, তোমাকে ওই কাজের আকর্ষণ দিয়ে দিল, এবার ছোট থেকে আস্তে আস্তে বড় হবে।
তাহলে ওই যে নেশাদার দ্রব্য, যে একটা হাদিসে আছে না, যে যে নেশাদার দ্রব্য, যে জিনিসটা বেশি খেলে নেশা হয় সেই জিনিসটা অল্প খেলেও হারাম। কথাটা বোঝো, অল্প খেলে হারামটা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে নফসের মধ্যে ইনপুট করা আছে, ওই নফসের ধোঁকা ওইটা, অল্প খেলে আস্তে আস্তে বেশি হবে, ওই জন্য অল্পটাকেও হারাম করে দেবে। বোঝার বিষয় আছে। ঠিক ওই রকমই মানুষ আর একটা বলে যে কাল থেকে করবো, কাল থেকে করবো, কাল থেকে নামাজ পড়বো, এই জুম্মা থেকে নামাজ ধরবো, এই কাল থেকে দাড়ি রাখবো, এখন দাড়ি রাখবো না, এই বিয়ে হয়ে গেলে দাড়ি রাখবো। অনেকজনের মেন্টালিটি থাকে, বিয়ে করে এই ভালো করে বিয়ে শাদী করে দিনের কাজে লাগবো, কাল থেকে করব। এই কাল থেকে করবো করবো এটাও একটা নাফসের বড় ধোঁকা। কাল করতে করতে সে কাল তুমি পাবে তার কোনো গ্যারান্টি আছে? কখন তোমার কতদিন ভ্যালিড আছে তুমি জানো? আজ রাতে হয়তো তুমি শেষ হয়ে যেতে পারো। তো কাল জিনিসটা একটা নাফসের ধোঁকা, এ তোমাকে তওবা করারও সময় দেবে না, যেমন সময় আসবে তোমার টিকিট কেটে চলে যাবে। এবার একটা জিনিস বলি যে নাফসের খোরাক আর রুহের খোরাক, নাফস আর রুহের রিলেশনটা হচ্ছে খুব অপোজিট। জিনিসটা বোঝো ভালো করে, ঠিক আছে? নাফস যে জিনিসটাই নাফস শক্তিশালী হয়, মানে গুনাহ কাজ করলে নাফস শক্তিশালী হয়, যত গুনাহ করবে নাফস তত শক্তিশালী হবে, আর গুনাহ যত করবে রু তত দুর্বল হবে, রু কমজোর হয়ে যাবে। ঠিক তেমনি নাফসের সাথে, নাফসের প্রধান হাতিয়ার হচ্ছে শরীর। শরীর ও রুহির সম্পর্ক পুরো অপোজিট। শরীর আর রু সম্পর্ক হচ্ছে অপোজিট। যদি শরীরের তুমি মনে করো যে কাজটা শরীরে, মনে করো তুমি শরীরকে শক্তিশালী করছো, মনে করো বেশি পরিমাণ খাচ্ছ, শরীরের খোরাক দিচ্ছ, ওদিকে তোমার রু কমজোর হচ্ছে। কারণ বেশি খেলে দেখবে ইবাদতে গাফিলতি আসবে, শরীর টাইট হয়ে যাবে, অলসতা আসবে, হ্যাঁ, ওখানে রু কমজোর হয়ে যাচ্ছে। তাহলে কেন হাদিসে এসছে যে মুমিনরা 1 পেটে খায় আর কাফিররা 7 পেটে খায়? এখানে খাওয়ার মধ্যে রেস্ট্রিকশন আছে, কিন্তু আমরা বেশি খাওয়াটাও এটা নাফসের গোলামতিতে পড়ে পড়ে তো, কিন্তু মানুষ বলে না। খাওয়ার সময় এসব হাদিসগুলোকে তারা নিজের ফিল্ডে লাগিয়ে নেয়। তো নাফস, শরীর আর রূহ বোঝা গেল। তো আমাদের চেষ্টা করতে হবে ব্যালেন্স করে চলা, মানে শরীরও না একবার দুর্বল হয়ে যায় আর রুহও না কমজোর হয়ে যায়। রুহকেও আমাদের সঠিক রাখতে হবে, শরীরকেও সঠিক রাখতে হবে, ব্যালেন্স করে আমাদের আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক আছে? আমার এইটা বলার উদ্দেশ্য, মানে শরীর আর রুহ মানে দুটোকে সামঞ্জস্য করে চলতে হবে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। নাফস কি, রুহ কি, শরীর কি জিনিস, এই জিনিসগুলো বুঝলে আমরা যদি নিজেরা পর্যালোচনা করি তাহলে বুঝে যাবো যে আমাদের মধ্যে কি কাজ হচ্ছে, আমরা কোথায় গাফিলতি হচ্ছে, আমরা কি করলে কি হবে, আমরা ঠিক পথে আছি কি ভুল পথে আছি। নিজেরা পর্যালোচনা করলেই বুঝে যাবে, ঠিক আছে? এবারে হচ্ছে নাফসের গোলামি করার কারণ। গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নাফসের আমরা গোলামতি কেন করি, কি কারণ, কি আমাদের কি, মানে আমরা কোন জায়গাটা ভুল করি যে নাফসের গোলামতিতে পড়ে যাই। প্রথম একটা কাজ হচ্ছে যে শৈশবে নাফস নিয়ন্ত্রণে অভ্যস্ত না হওয়া। বাচ্চা যখন হয়, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে প্যারেন্টিং এ, মানে বাবা মারা যখন বাচ্চাকে লালন পালন করে, এবার খুব আদরের সাথে যত্নের সঙ্গে মানুষ করে, মানে সে যা জেদ করে বা বায়না করে সেগুলো দিয়ে দেয়। মনে করো মোবাইলের জন্য জেদ করলো, তাকে মোবাইল দিয়ে দেয়। তার উপর মানে কষ্টটা আসতে দেয় না, মানে কোনো জিনিসটা একটা স্যাক্রিফাইস করা তার উপর আসতে দেয় না। মনে করো কোনো বাচ্চা কারো বাচ্চার থেকে কোনো জিনিস খাওয়ার জন্য জেদ করলো, তাকে সেই জিনিসটা দিয়ে দেওয়া। কোনো বাচ্চার গাড়ি দেখে জেদ করলো, তাকে সেই জিনিসটা দেওয়া হয়ে যায়। মানে তার সে যা চায় তাকে ছোটবেলা থেকে খুব আরামের সঙ্গে দিয়ে দেওয়া হয়। এটা দিয়ে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তাকে সেইভাবে ত্যাগ করা জিনিসটা শেখানো হয় না, তাকে নাফসের গোলামতি করা শেখানো হয়, খবরটা শেখানো হয় না। জিনিসটা খুব সূক্ষ্ম জিনিস, হ্যাঁ, বোঝার জিনিস আছে, ঠিক আছে? না না, ওটা ভুল, ওটা ইলমের অভাবের জন্য ওই জিনিসটা ভাবনা, ওটা শয়তানের একটা ভাবনা যে অন্তরে দেয়। না, সব জিনিসটা একটা ইসলামের রুলস রেগুলেশন দেওয়া আছে, সেই অনুযায়ী তুমি চলো, অপচয় করা যাবে না। মিডিলে থাকো, তোমার যতটা সামর্থ্য ততটা করো, সামর্থ্য ছাড়িয়ে কোনো জিনিস করবে না। ঠিক তেমনই যে বলে না, আমার এখন বাচ্চা ছোট, মনে করো 10 বছর থেকে নামাজ রোজা ফরজ হয়ে যায়। আমাদের বাপ মাদের দেখবে এখন ছোট স্কুলে যাচ্ছে, এখনো রোজা করতে পারবে, এখন নামাজ পড়তে পারবে, ফজরের সময় ডাকা যাবে, ছেলে মানুষ পড়াশোনা করে ঘুমিয়েছে। এইভাবে যখন তাকে মানুষ করা হয়, তার নাফসটা কি শক্তিশালী হচ্ছে না দুর্বল হচ্ছে? তাকে কিভাবে তৈরি করা হচ্ছে, এখানে আমাদের কাজ করতে হবে। শৈশব থেকে নাফসের মধ্যে ক্যালকুলেশন করা শেখাতে হবে বাচ্চাদের, তাদেরকে স্ট্রং ভাবে তৈরি করতে হবে, তাদেরকে ত্যাগ করা শেখাতে হবে, তবেই সে মজবুত তৈরি হবে। আমার একটা জিনিস দেখা যে, দেখবে তুমি, এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, যেসব বাপেরা
কোনো ব্যবসা বলো বা কোনো প্রতিষ্ঠান খুব ভালোভাবে তৈরি করে গড়ে রেখে গিয়েছে, আর ছেলেদের খুব একদম এলোতেলো ভাবে মানুষ করেছে, আরামের সঙ্গে মানুষ করেছে। আর বাপ যে জিনিসগুলো পরিত্যাগ করে গড়েছে তারা সেই জিনিসগুলো রাখতে পারে না, কেন? তারা সেই পয়সার গুরুত্ব মর্ম বোঝে না, তারা সেইগুলো দেখবে অপচয়ের কাজে লাগায়। তারা সেই জিনিসটা ভাবে না যে এই জিনিসটা আমি আরো বাড়াবো। এটা একটা দুনিয়াবিক উদাহরণ দিলাম, প্রায় ক্ষেত্রে হয়ে থাকে, সব ক্ষেত্রে হয় যে আমি বলি না, প্রায় ক্ষেত্রে হয়ে থাকে। এটা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আরেকটা হচ্ছে নফসের অনুসারীর সঙ্গে ওঠা বসা, মানে বন্ধু, তোমার বন্ধু মহলটা কেমন এটা তোমাকে পর্যালোচনা করতে হবে। আমি যদি ভালো, আমার যদি সঙ্গী, 5টা সঙ্গী যদি আল্লাহ ও আল্লাহ রসুলের কথা বলে, তাহলে আমিও তার অনুসারী হবো, বা আল্লাহ রসুলের, আল্লাহ তারা যা করবে, নামাজ পড়ছে আমিও নামাজ পড়বো, তারা দুনিয়াবি তালিম করছে আমি বসবো, আমার মধ্যে দিনের জ্ঞান আসবে, আরো চাইবো কেমন করে ওদের থেকে ভালো ইবাদত করা। আর তোমার যদি বন্ধু বান্ধব যদি দুনিয়াবি হয়, এই গাড়ি বাড়ি এই সব আছে, কে কত টাকা করতে পারে, প্রতিযোগিতা নিয়ে হই হই করে, তো তোমার দেখবে মনও ওই রকমই হয়ে যাবে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বন্ধু বান্ধব কেমন। একটা হাদিসে আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ তার বন্ধুর ধ্যান ও ধারণা অনুযায়ী হয়ে থাকে, মানে বন্ধু যেমন হবে সেও তেমনই হবে। তো আমাদের চেষ্টা করতে হবে দিনদার বন্ধুকে সিলেক্ট করা, তবে আমাদের মধ্যে দিনদারিটা থাকবে, ইমান রিচার্জ হবে। আর একটা হাদিস বলি, খুব সুন্দর হাদিস, সেইটা প্রায় বলি, মুসলিম শরীফের হাদিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি বলেন যে আমরা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকি তখন আমাদের ইমান রিচার্জ হয়, জাহান্নাম ও জাহান্নামকে প্রত্যক্ষ করতে পারি, দেখতে পারি। কিন্তু যেই আমরা বাড়িতে পরিবারের সাথে এসে মিশি, তখন সব আবার ভুলে যায়, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাই বলে যে হানজালা মুনাফিক হয়ে গেছে। বলতে বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়, তিনি বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। মানে কেন? আমার এইরকম এইরকম ফিল হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই কি, এটা তো আমারও হয়, চলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে জিজ্ঞাসা করি যে আমাদের এইরকম হয় কেন। তখন দুজনাই গিয়ে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলকে যে এরকম আমাদের ব্যাপার কেন হয়। বলে তখন আল্লাহ রসুল বলছে যে এটা হওয়ার স্বাভাবিক, যদি তোমাদের মধ্যে এই জিনিসটা না হতো তাহলে ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফা করে যেত। এটা একটা নর্মাল সাধারণ জিনিস। এই হাদিসটা থেকে কি বোঝা গেল? মানে আমাদের সবসময় দিনের আলোচনা করতে হবে, ইমানকে রিচার্জ করতে হবে, কেন ইমান আপ ডাউন হয়। বোঝা গেল তারা আল্লাহ রসুলের সাথে থেকে ইমান রিচার্জ হয়, আর পরিবারের সঙ্গে এলে দুনিয়াবিক কাজে ব্যস্ত হয়ে যায়, ইমান কমজোর হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে দিনের কাজে ব্যস্ত থাকার, সময় বেশি দেওয়া। আরেকটা আছে যে আমাদের সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থাও আমাদের নফসের গোলামি করার একটা মূল কারণ। সমাজ ব্যবস্থার মধ্যে একটা উদাহরণ বলি, বিয়ে শাদী। বিয়ে শাদী যে মানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে পুরো নফসের গোলামতি একদম 100% ভরে গেছে, বেহায়াপনা আম হয়ে গেছে, নফসের গোলামতি 100% হয়ে গেছে। কেন? তুমি ওখানে ইসলাম শরীয়ত মতো কোনো জিনিসই দেখতে পাবে না, সব সমাজে চলে আসছে সেইগুলোই চলছে। এমনকি দাড়ি টুপি হাজি সাহেব মানুষ, দিনের ইলম রাখনেওয়ালা মানুষ, সেও সেখানে গিয়ে গা ভাসিয়ে দিচ্ছে তাদের সাথে। সে ফটো হচ্ছে না, পর্দার রেস্ট্রিকশন না, কোনো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, সব মানে ছেলে মেয়ে সব ফ্রি মিক্সিং হচ্ছে, না সে কোনো প্রতিবাদ করছে না সে কোনো রুখছে, সেও গা ভাসিয়ে দিয়ে সে সমাজ ব্যবস্থার সাথে গা ভাসিয়ে দিচ্ছে। এটাও একটা নফসের গোলামতি হওয়ার কারণ। সমাজ ব্যবস্থাকে আমাদের চেঞ্জ করতে হবে, বা আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আর একটা যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থাও নফসের একটা খুব বড় আমাদের গোলামতির কারণ। কারণ আমাদের সেই রকম শিক্ষা ব্যবস্থা তৈরি হয়নি যে এইসব জিনিসগুলো আমাদের বোঝানো হয়, তাই নাকি? আমাদের মানে নাফস জিনিসটা কি, এই জিনিসটা কি বোঝানোর সেরকম প্ল্যাটফর্ম আছে না? আমাদের কোনো মসজিদে সেইভাবে বোঝানো হয় না? আমাদের বাবা মারা স্কুল কলেজে এইসব জিনিসগুলো বোঝানো হয়? কোথাও বোঝানো হয় না। যে নিজেরা নিজে রিসার্চ করে জানার চেষ্টা করে তবেই সে জানতে পারে। আমাদের এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যে এই জিনিসগুলো মানুষ স্বাভাবিকভাবে জানতে পারে, আমাদের ছেলেরাও স্বাভাবিকভাবে জানতে পারে। যেগুলো আমরা অনেক কষ্ট করে জানতে পারছি সেগুলো যাতে সহজ হয়ে যায়, তারা অতি সহজে জানুক, সেরকম শিক্ষা ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে। আর একটা আছে যে আমাদের দৈনন্দিন জীবনের রুটিন। আমাদের দৈনন্দিন রুটিন তো সেই নফসের গোলামির প্রধান কারণ। আমরা উঠি, সেই খাওয়া দাওয়া করি, কাজকর্ম করি, কাজে দুনিয়াবি কাজেই ব্যস্ততা হয়ে যায়, না আমাদের কোনো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়া হয়, না আল্লাহ জিকির করি, না আল্লাহর ইবাদত সেভাবে করতে পারি। আমাদের দৈনন্দিন রুটিনটাকেও চেঞ্জ করতে হবে। কিছু সময় আল্লাহর ইবাদত করার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য, সব সময়গুলোকে আমাদের ক্যাটাগরি ভাগ করতে হবে। এবার হলো, এটা বললাম নফসের গোলামির কারণ। আর একটা পয়েন্টে যাই, সেটা হলো নফসের রোগ। নফস আমাদের অ্যাটাক হয় কি কি কারণে, কি কি জিনিসগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে, তবে নফস আমাদের ঠিক থাকবে।
প্রথম কারণ হচ্ছে অহংকার। আমরা জানি অহংকারের জন্য ইবলিস শয়তান হয়েছে। সে সিজদা করেনি অহংকারের জন্য। মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সে সিজদা করবে? সে আগুনের তৈরি, এই অহংকারে সে সিজদা করেনি। সেই জন্যই সে ইবলিস হয়ে গেছে। আর অহংকারের ডেফিনেশন আমরা কি জানি? অহংকার হলো যে হককে পরিত্যাগ করা আর আমাকে অন্যদের থেকে উত্তম ভাবা। এই জিনিসটা আমাদের মধ্যে এখন অ্যাভেলেবেল। মানে কেউ কিছু জানলে সে মনে করে আমি সব জানি। আমার কাছে একটু পয়সা থাকলে সে আমার পাওয়ার মাটিতে পড়বে না, যে আমি একজন হয়ে গেছি আর সবাই কেউ দিচ্ছে না। সে এটা ভাবে না যে তাকে আল্লাহ দিয়েছে। তাও দিয়েছে কি, তাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, তোমাকে অ্যাশের জন্য দিইনি, তোমার পরীক্ষা আরো বেড়ে গেল। কিন্তু সে সেটা বুঝে না, তার মধ্যে অহংকার এসে গেল যে আমার আজ টাকা হয়েছে। আরেকটা হলো যে আগে হাদিসটা বললাম যে জাহান্নামকে পরিপূর্ণ করাবে রূঢ় স্বভাবের ও অহংকারীদের দিয়ে। তো অহংকার হলে জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। তো আমাদেরকে এই অহংকার থেকে ত্যাগ করে রাখতে হবে, নাফসকে বোঝাতে হবে অহংকার জিনিসটা যদিও আসে, আমাদেরকে নিজেদের আত্মপর্যালোচনা করতে হবে, নিজেদের আত্মসমালোচনা করে সেই জিনিসটাকে ত্যাগ করতে হবে। এই জিনিসটা নিজেদের মধ্যে আনা যাবে না। আর একটা হলো রাগ। এটাও একটা নাফসের সবচেয়ে বড় হাতিয়ার। রাগ রাগ যদি মানুষের এসে যায় তার ব্রেন হ্যাং হয়ে যায়, তার ব্রেন আর নিজের কাছে থাকে না, সে পুরো নাফসের গোলামতি হয়ে যায়। রাগ জিনিসটাকে কন্ট্রোল করা একটা খুব দামি জিনিস। আর একটা হাদিস আছে, খুব হেভি হাদিস, যে রাগ আসে শয়তানের পক্ষ থেকে। রাগটা মানুষের পক্ষ থেকে না, রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান আগুনের তৈরি। তাই যখন তুমি রাগ হবে তখন তুমি অজু করবে, কারণ আগুনকে নেভায় একমাত্র পানি দিয়ে। তাই তুমি অজু করে নেবে। দেখা গেল যখনই আমাদের রাগ হবে অজু করে নেবে। আরেক জায়গায় হাদিসে আছে যে যখন তুমি রাগান্বিত হবে, তুমি যদি দাঁড়িয়ে থাকো বসে পড়বে, বসে থাকলে শুয়ে পড়বে। এইভাবে রাগকে কন্ট্রোল করো। যখনই রাগ আসবে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, এর থেকে আল্লাহর কাছে রক্ষা চাইবে, কেন আল্লাহই একমাত্র রক্ষাকর্তা। আর একটা হাদিস আছে না, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে প্রকৃত বীর কে জানো কি তোমরা? সাহাবীরা বলে যে ওই যে কুস্তি হচ্ছে ওখানে যে জয়ী লাভ করেছে সেই হচ্ছে প্রকৃত বীর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, প্রকৃত বীর হচ্ছে সেই যে নিজের রাগকে কন্ট্রোল করতে জানে, নিয়ন্ত্রণ করতে জানে, সেই হচ্ছে প্রকৃত বীর। রাগ জিনিসটাকে দমন করাটাই সবচেয়ে বড় দামি গুণ একটা। তবে তুমি নাফসকে কন্ট্রোল করতে পারো। এই জিনিসটা আমরা জানা মানে আমাদেরকে যখনই রাগ আসবে নিজে নিজে ভেবে নিতে হবে যে এটা শয়তানের পক্ষ থেকে এসছে, আর শয়তান আগুনের তৈরি, আমরা অজু করে ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে এই জিনিসটা অ্যাপ্লাই করবে স্বামী স্ত্রীর মধ্যে। এমন কোনো স্বামী স্ত্রী নেই যে তাদের মধ্যে মনোমালিন্য হয় না বা ঝগড়াঝাটি হয় না, এটা হবেই। কেন এক স্পেশাল ক্যাটাগরি শয়তান তাদের মধ্যে ফিটিং করা আছে শুধু স্বামী স্ত্রীর জন্য। তো এটা হবে, যে বলে যে হয় না সে তাহলে অ্যাবনর্মাল, এটা হবে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে এই হাদিসগুলো খেয়াল করে অনুসরণ করে সেই হিসাবেই অ্যাপ্লাই করবেন। আরেকটা হচ্ছে গীবত। গীবতও করা খুব একটা নাফসের ধোকার। গীবত করা মানে নাফসকে তুমি আরো শক্তিশালী করবে, নাফসের রোগে মানে গা ভাসিয়ে দেবে। আমরা কি জানি সূরা হুজুরাতে যে গীবত যে করে সে মৃত্যু ভাইয়ের গোশ খাওয়ার সমান হয়ে যায়। আর একটা হুমায়জা সূরাতে অংশ সে যে সামনে ও পিছনে গীবত করে। আর একটা হাদিস আছে যে কিয়ামতের দিন আল্লাহ যখন বান্দাদের আমলনামা খুলবে, তখন কিছু কিছু বান্দারা আমলনামা খুলবে, দেখবে এমন এমন গুনাহ আছে সেই গুনাহগুলো সে করিনি। সে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো এই গুনাহগুলো করিনি, আমার কাছে এই গুনাহগুলো এলো করতে। বলে তুমি ওই ওই মানুষের গীবতগুলো করেছো, তাই তোমার নেকিগুলো তাদের কাছে চলে গেছে আর তাদের গুনাহগুলো তোমার খাতায় চলে এসেছে। আবার একটা বান্দা দেখবে যে এমন এমন নেকি আছে সে নিজে করিনি, সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইসব নেকিগুলো তো আমি করিনি, আমার কাছে এসব এলো কোত্থেকে? বলে অমুক অমুক বান্দা তোমার গীবত করেছে, তার নেকিগুলো তোমার কাছে এসেছে আর তোমার পাপগুলো তাদের কাছে চলে গেছে। গুনাহ গীবত কি জিনিস দেখো, ফিরি ফিরি কাউকে তোমার নেকিগুলো দিয়ে দাও। আর একটা মিরাজের রাত্রে হাদিস আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমি একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নখ ছিল তামার, তারা চেহারা ও বুককে এরকম হিচড়াচ্ছে, বুক ক্ষত বিক্ষত করছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে যে এরা কারা? বলে এরা হচ্ছে গীবতকারী, দুনিয়ায় একে অপরকে গীবত করতো। কত কঠিন শাস্তি! এইসব গীবত থেকেও আমাদের রক্ষা করতে হবে, নাহলে নাফস ব্যাধিতে পরিণত হবে, আমাদের কন্ট্রোল করতে হবে। আরেকটা হচ্ছে লোভ। আগেই বলেছি যে লোভগুলো তো ইনপুট করা আছে নাফসের, এই লোভ থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে দূরে থাকার। আরেকটা হাদিসে আছে যে আদম সন্তানের পেট মাটি ছাড়া ভরবে না। প্রথমে বলে যে কারোর কাছে যদি একটা স্বর্ণের উপত্যকা থাকে, মানে সোনার যদি উপত্যকা থাকে, সে চাইবে আরেকটা, এই দুটো থাকে সে চাইবে তিনটে, তিনটে থাকলে সে চাইবে চারটে। লোভের তার শেষ নেই। আদমের পেট একমাত্র কবরের মাটি দ্বারাই ভরবে।
তো লোভের শেষ নেই। লোভটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে তোমার সাফল্য। লোভটাকে কন্ট্রোল করলে তুমি শান্তিও পাবে, দুনিয়াতেও শান্তি পাবে, আল্লাহর ইবাদতেও মনোযোগ লাগবে। আর তুই দুনিয়া নিয়েই হো করলে তার মধ্যে আরো অশান্তি অশান্তি বাড়বে। আর একটা হাদিস আমি বরাবরই বলি না, সেই এক পাল ছাগলের মধ্যে যদি দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দাও, সেই নেকড়ে বাঘগুলো ওই ক্ষুধার্ত ছাগলের যতটা না বেশি ক্ষতি করবে, তার থেকে বেশি তোমার দিনকে ক্ষতি করবে পয়সা ও টাকা অর্থের লোভ লালসা। ঠিক আছে? তো টাকা পয়সার অধিক লোভ লালসা তোমার দিনকে ক্ষতি করবে ওই নেকড়ে বাঘের মতো, নেকড়ে বাঘের থেকেও বেশি। আরো আছে যে হিংসা, অলসতা ও নেশা। ছোট করেই বলে দিই, ভিডিও বড় হচ্ছে। হিংসা, এই ইবলিশও হিংসার জন্যই শয়তান হয়েছে। অলসতা, নাফ সবসময় তো আরামই চায়, নাফ চাই এই ইবাদতে গাফিলতি করবে, ঠান্ডার সময় এই ঠান্ডা পানি উজু করবে। হ্যাঁ, এই অনেকজনা দেখবে বসে বসে নামাজ পড়ে, দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট। অনেকজনা যায় যে মসজিদে গিয়ে এত কষ্ট করে নামাজ পড়বো, বাড়িতেই পড়ে নি। মানে নাফ জিনিসটা হচ্ছে অলসতাকে পছন্দ করে। আর একটা জিনিস দেখবে, যেটা আমি পর্যালোচনা করেছি, জুম্মার দিন যখন তোমরা যাবে, যখন খুতবা হয়, তখন একবার খালি বাইরের দিকে ব্যাকগ্রাউন্ড মানুষের দিকে চাইবে। অনেকজন দেখবে সেইরকম করে ঘুমোচ্ছে। প্রায় আমি যতবার তাকাই, প্রায় 80% মানুষ এইরকম ঘুমোয়। কেন বলো তো? নাফস কাজ করতে, আরাম দিতে, গা হাত পা ধুয়ে ফ্রি মাইন্ড হয়েছে তো। শয়তান চায় না যে তুমি খুতবাটা ভালো করে শুনো, তোমার ঘুম পাড়ায়, এইরকম করে ঘুমোয়। তার মানে অলৌকিক জিনিস জায়গায় দেখবে। এই জিনিসটা প্রায় জুম্মার দিন একবার করে এরকম করে মুখ ফেরে দেখবে। না, ওই তো তুমি মনে করো ফোন দেখছো, মনে করো তুই কোরআন শরীফটা খুললে, কোরআন শরীফটা পড়ছো, একটা দুটো আয়াত পড়লে দেখবে ঘুম লাগবে, হাই উঠবে, আর ভাল লাগবে না, মনে ভারী হয়ে যাচ্ছে, পড়াটা ভারী হয়ে যাচ্ছে, চুপ করে রেখে দিলে। তুমি ওইটা তুমি আবার মনে অন্য কিছু দেখো, রিলস দেখো, দুনিয়াবি গান বাজনা এইসব রিলস আসছে, তোমার 1 ঘন্টা 2 ঘন্টা কেমন করে কাটবে নিজে বুঝতেই পারবে। রাতকে রাত পার হয়ে যাবে। এই জিনিসটাই তো বোঝার ব্যাপার। এই জিনিসটা বুঝতে হবে যে নাফ জিনিসটা কি। সেই জান্নাতকে অ্যাট্রাকশন, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে দুঃখ কষ্ট, আর জাহান্নামকে অ্যাট্রাকশন, এইগুলো এই জিনিসগুলো অ্যাট্রাকশন আছে মানে জাহান্নামে যাচ্ছে। হ্যাঁ, সব থেকে বড় ভালো দায়িত্ব তোমার এই শেখা, ইলিম। শয়তান চায় যে তুমি কোরআন পড়তে কেন, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর পক্ষ থেকে আশ্রয় চাইতে কেন বলেছে শয়তানের পক্ষ থেকে কোরআন পড়াতে? জানে কোরআন পড়লেই হিদায়াত পাবে। কেন? কোরআন হিদায়াতের কিতাব। ওই জন্যই স্পেশাল ক্যাটাগরি শয়তান আছে, যে কোরআন পড়া থেকে তাদেরকে বিরত রাখতে হবে। নামাজের জন্য তো স্পেশাল ক্যাটাগরি শয়তান আছে, খিঞ্জাব নাম আছে, সে তো অন্য কিছু ভাবা নেই। আর একটা হলো নেশা। কত নেশা আছে, টাকার নেশা আছে, নেশাদার দ্রব্যর নেশা আছে, অশ্লীল ভিডিও দেখার নেশা আছে, নারীর নেশা আছে। ছটাই বলে দিচ্ছি। এই সব নেশাগুলো তোমার নাফসকে শক্তিশালী করবে, নাফসকে কলুষিত করবে, তুমি ধ্বংস হয়ে যাবে। এই সব অ্যাট্রাকশন থেকে আমাদের জানতে হবে এইগুলো নাফসে ইনপুট আছে, এগুলো আমাদের ফায়দা না, এগুলো আমাদেরকে ক্ষতি করবে। এই জিনিসটাই নিজেদের ভাবতে হবে, পর্যালোচনা করতে হবে, সেইভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের। আর একটা পয়েন্ট হচ্ছে আত্মসমালোচনা, এটা আগে বললাম। সবসময় নিজেকে ফ্রি মাইন্ডে রেখে ভাবতে হবে যে আমি ঠিক আছি কি ভুল আছি, আমি আল্লাহর হক ঠিক আদায় করতে পারছি কি পারি। আল্লাহ আমাকে তো ইবাদতের জন্য পাঠিয়েছে, আমি আল্লাহর ইবাদত করছি কি পারি। আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, নিয়ামতের হকদার আমি আছি কি, আল্লাহ সেই নিয়ামতের প্রতিদান দিচ্ছি কি, শুকর করছি কি। এইসব গুলোকে নিজেকে পর্যালোচনা করতে হবে, তখন নিজে নিজেই বুঝে যাবে তুমি সঠিক পথে আছো কি ভুল পথে আছো। আর একটা হাদিস আছে না, গুনাহ কোনটা, যেটা যেটা মনে খটকা দেয়, আর এটা তোমার মধ্যে ভাবনা দেয় যে অন্য কেউ জানুক, এটা তুমি অপছন্দ করো। যে কোনো জিনিস, খারাপ জিনিস করতে গেলে দেখবে তোমার মনে খটকা দেয়, কোনো হারাম জিনিস করতে গেলে তোমার মনে খটকা দেয়। তুমি নিজে নিজেই বুঝে যাও ওটা গুনাহ, তোমাকে আর কোনো মলি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে না এটা হালাল কি হারাম। তোমার অন্তরে সবচেয়ে বড় মলি সাহেব বসে আছে। হ্যাঁ, পড়ে না, সে পড়ে না, সে অন্তরে জানে সে আমি ভুল করছি কি খারাপ করছি, সে মুখ জবান দিয়ে বলে না, কিন্তু তার অন্তরের খবর আল্লাহ জানে। আর কটা 2-3টে আয়াত বলেই আমি কনক্লুড করব। আর একটা আয়াত আছে সূরা আল আরাফের 176 নম্বর আয়াত, মানে একটা বালাম বিন বাওরা বলে একটা ব্যক্তির কথা উল্লেখ আছে, সেটা নামেতে আসেনি, তাফসিরেতে এসছে কোরআনে। সেখানে আয়াতটা শোনো, যে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে, সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো। তার উপর যদি বোঝা চাপিয়ে দাও তাহলে সে জিহ্বা বার করে হা হা করবে, আর তাকে যদি ছেড়ে দাও তাহলেও সে জিহ্বা বার করে হা হা করবে। তার দৃষ্টান্ত তাদের জন্য যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে। মানে কি বললো, প্রবৃত্তির যে অনুসরণ করেছে, পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছে,
তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো। প্রবৃত্তির অনুসরণ মানে নাফসের অনুসরণ যে করবে তার উপমা আল্লাহ পাক কুকুরের সঙ্গে তুলনা করে দিল। কি আর হতে পারে? হ্যাঁ, আর এর থেকে আর বেশি আল্লাহ বোঝাবে? কুকুর বলে দিয়েছে নিকৃষ্ট দিয়ে। নাফসের গোলামতি করা যাবে না। আরেকটা আয়াত আছে সূরা ফুরকানের 43-44 নম্বর আয়াত, যে তার প্রবৃত্তিকে ইচ্ছা শক্তিকে ইলাহ রূপে গ্রহণ করেছে, ইলাহ রূপে প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করেছে, তাদের অধিকাংশ লোক শোনেও না ও বোঝেও না, তারা কেবল পশুদের মতো, তারা আরো অধিক পথভ্রষ্ট। এখানেও পশুদের সঙ্গে তুলনা করা হলো। কাদের? যারা ইচ্ছা শক্তি মানে প্রবৃত্তিকে ইলাহ তৈরি করে নেছে, ইলাহ বানিয়ে নেছে, মানে তারই অনুসরণ করতে যায়। আমরা ইলাহ বলতে কি বুঝি? এটা ঠাকুর মূর্তি এইসবকে ইলাহ বলি, তার পুজো করে, কিন্তু না, নাফসও এখানে ইলাহ। যারা নাফসের গোলামতি করে এখানেও নাফসকে ইলাহ করে নিল, নাফসকে আল্লাহ ভেবে নিল। ঠিক আছে, এই আয়াতটাই আরেক জায়গায় আছে, খুব ভালোভাবেই আছে, সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করেছে? তার ব্যাখ্যা এখানে পেয়ে গেলে, মানে কুপ্রবৃত্তিকে ইলাহ করে নিয়েছে, এটা শিরকের ক্যাটাগরিতে পড়ে গেল। তো মোট কথা হচ্ছে, আমরা জানি আমাদেরকে মুসলিম হতে হবে। মুসলিম মানে হচ্ছে কি? সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কি? নাফসের চাহিদাকে আত্মসমর্পণ করা, তবেই আমরা মুসলিম। নাম মাত্র কিছু না। আমি এদিকে মুসলিম আছি, নাফসের গোলামতি করে সব করছি, দিন দুনিয়া ব্যালেন্স করে সব করছি, বিয়ে শাদীতে সমাজ অনুযায়ী করছি, নামাজও পড়ছি, আল্লাহর ইবাদতও করছি, সব করছি, জিরো। তুমি ওদিকে নাফসকে ইলাহ বানিয়ে আছে, আল্লাহর জায়গায় তাকে ইলাহ বানিয়ে আছে। আমাদের দুনিয়ার রুলস রেগুলেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন গাইডলাইন্স দিয়ে দিয়েছে, মেনু কার্ড, তুমি এই করবে, এই করবে না, সমস্ত গাইডলাইন দিয়ে দিয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসে প্র্যাকটিক্যালি করিয়ে দেখে দিয়েছে, হাদিস বায়ান করে দিয়ে গেছে, হালাল হারাম সব জিনিসটা আমরা জেনেও যদি আল্লাহর না ইবাদত করি বা নাফসের গোলামতিতে ব্যস্ত থাকি, তাহলে আমরা ওই কুকুরের মতো পথভ্রষ্ট। তো আমাদের সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে এই নাফসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করে। একটা দোয়া আছে না, ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিত কলবি আলা দীনিকা, অন্তরের হে আল্লাহ, আপনি অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে দ্বীনের রাস্তায় রেখে দাও। আমাদের এই দোয়াটা সবসময় করতে হবে। নাফস হচ্ছে সবচেয়ে বড় প্রতারক। নাফস ধোকা দিয়ে সমস্ত গুনাহ করিয়ে বার হয়ে যাবে। তো আমাদেরকে বুঝতে হবে যে নাফস জিনিসটা কি। এই যে আমরা নাফস জিনিসটাকে বুঝলাম, এবারে নিজেদের আত্মসমালোচনা পর্যালোচনা করে দেখতে হবে যে আমরা কোন জায়গায় আছি, ঠিক কি ভুল, নিজের উত্তর পেয়ে যাবে। যদি নাফসের গোলামতি করে থাকো, ত্যাগ করতে হবে, ত্যাগ করে আল্লাহর ইবাদতে সময় দিতে হবে। ঠিক আছে, সময় দিয়ে তখন তুমি অপরকেও বোঝানোর চেষ্টা করো। যে নাফসের গোলামতি করছে, তুমিও তাকে বুঝিয়ে যাবে যে নাফসের গোলামতিতে পড়ে আছে বা নাফস সম্বন্ধে এতটা জ্ঞান নেই, তাকেও সেগুলো বোঝানোর চেষ্টা করো। আমাদের দায়িত্ব হচ্ছে নিজে বোঝা, অপরকে বোঝানো। ঠিক আছে, আশা করি নাফস সম্বন্ধে অল্প কিছু বলে, ভিডিওটা বড় হয়ে গেল হয়তো, তো একটু বোঝা গেল ইনশাল্লাহ। তো এই বলার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থাকে ক্ষমার চোখে দেখবেন, এই বলে আমি শেষ করছি।